আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার নামাজের কর্নার। অনেক আগে থেকে ইচ্ছে ছিল নিজের যখন কোনো বাড়ি কিংবা রুম হবে তখন আমি আমার বাসায় একটি নামাজের কর্নার বানাবো। যেহেতু আমি ভাড়া বাসায় থাকি, নামাজের কর্নারের জন্য আলাদা রুমের কোনো স্পেস আমার ছিল না, তাই আমি বারান্দার পাশেই নামাজের কর্নারটি রেডি করে ফেলি। বারান্দার পাশে রেডি করার মূল উদ্দেশ্য ছিল যখন বৃষ্টি পড়ে তখন এই জায়গাটায় নামাজ পড়তে খুব প্রশান্তি পাওয়া যায়। আমি প্রথমে এই জায়গাটি ভালো মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই এবং একটি কার্পেট বিছিয়ে নিই। কোরআন শরীফ এবং হাদিসের বইগুলো, ক্যান্ডেলসগুলো রাখার জন্য আমি দুটো সেলফের এবং টেবিলের ব্যবস্থা করি। গাছ যেহেতু আমার খুবই পছন্দ, তাই আমার পছন্দের জায়গায় একটি গাছও সেট আপ করি। এই স্ন্যাক গাছটি কিন্তু আমাদের হিউম্যান বডির জন্য খুবই উপকারী। গাছ নিয়ে আরেকদিন হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ইনডোর প্ল্যান্ট কোন কোন গাছগুলো আমাদের হিউম্যান বডির জন্য উপকারী এবং আমরা বাসায় রাখতে পারি তা নিয়ে যদি তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। সেলফটার উপরে আমি আমার 2 রকমের কোরআন শরীফ রাখি এবং তবজিগুলো রাখি। এটি আমার কাস্টমাইজ করা সকাল সন্ধ্যা দোয়া এবং আমলের বই। এই খাতাটা আমি প্রতিভাস পেজ থেকে পারচেস করি। আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেব। এই রমাদান প্ল্যানারটা আমি আসুন্না ফাউন্ডেশন থেকে পারচেস করি। এটি খুবই হেল্পফুল। গত বছরও রমাদানে আমি এটি পারচেস করেছিলাম এবং এবছরও রমাদান আসার আগে আমি পারচেস করে ফেলেছি। নিচের অর্থাৎ থার্ড সেলফে আমি আমার জায়নামাজ এবং নামাজের হিজাবটা রাখি। এই ফারটি বিছানোর পরে নামাজের কর্নারটা আরো অনেক বেশি অ্যাস্থেটিক হয়ে ওঠে। ক্যান্ডেলস আমার অনেক বেশি পছন্দ এবং ঘরের কোনায় কানায় ক্যান্ডেলস রাখতে আমার খুব বেশি ভালো লাগে, তাই আমার পছন্দের কর্নারটিতেও আমি ক্যান্ডেলস সেট আপ করেছি। রাত কিংবা মধ্যরাতে ক্যান্ডেলসের আলোতে নামাজ পড়তে অন্যরকম প্রশান্তি পাওয়া যায়। এই নোটবুকটি আমি নোটবই বিডি থেকে পারচেস করি। এটি একটি ইসলামিক প্ল্যানার বই। এই বইটি খুবই হেল্পফুল একটি বই। বাৎসরিক একটি ইসলামিক প্ল্যানার এই বইটিতে খুব সুন্দরভাবে করা যায়। জায়নামাজের সামনে আমি দুটো কুশন কভার সেট আপ করি। এই তো ডান আমার নামাজের কর্নারটি। এই আয়াতুল কুরসির ক্যানভাসটা আমি নীলক্ষেত থেকে কাস্টমাইজ করে নিয়ে আসি। কার কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।